তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও। আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে রিক্সায় করে ঘুরবো, তারপর একসাথে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাকে বাসায় নামাই দিয়ে আসবো। দাও তুই আমার শার্ট গায়ে দিবি। আরে একটু এই যে টিউশনি যে করাস সেটাকে কি তুই আমারে দাস? তাহলে তুই আমার শার্ট পরস কেন? দেখ প্রতিদিন তুই আমার সাথে ঝামেলা করিস, ঝামেলা ভালো লাগে তুই আমার শার্ট দে। আরে আজকে একটা দিনই কইরা আবার আমি তোর দিয়ে দিতেছি। একটা দিনে তো এই একটা দিন কোনোদিন শেষ হবে না, বুঝছস না? আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেট, আমার ঝামেলা করিস না। আরে কি একটা অবস্থা, আমি কি প্রতিদিন করি নাকি? তুই তো জানোস আমার জামা কাপড় এমনি কম। তোর শার্ট ময়লা হয়ে গেছিল, ধুতি দিয়ে দিছি, আজকে একটা দিন পরে না তোর সেম যেমনি সামনে তোর দিয়ে দিবো আবার। তুই ভিজে শার্টটা পরে যা, নাহলে খালি গায়ে যা, সেটা আমাদের বিষয়। শার্ট দে। আর একটা দিনই তো পড়তে চাইছিলাম। আচ্ছা তুই তো খাইছা কেন কত? আর বেটা মানুষ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতো তো দুই একটা শার্ট কিনে, কবে কোন ঈদে শার্ট কিনছিস তুই নিজেও ভুলে গেছিস। এখন তো কাপড়ের দোকানের সামনেও যাস না। একটা বিপদে পড়ে গেছিলাম, তোর কাছ থেকে খালি একটা শার্ট নিয়ে পড়তে চাইছিলাম, তাও আবার একদিন। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম, যা যা। সাত দিনে দেখে জুতা মারছস, এই যে বদ্ধ দিলাম তোরে, এই সারা জীবন পত্রিকা নিয়ে ঘুরবি, জীবনে তো চাকরি হবে না। যা গার্লফ্রেন্ড দেখা করতে জন্য আইসি আমার সাথে। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? এই তো পরে দিয়ে যেতেছি। আচ্ছা আমি কি বের হয়ে পড়বো নাকি? বাইরে যে পরিমাণ গরম, এই গরমে তোমার বেরোয় আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আমি আগে ওকে পড়ানোটা শেষ করি, তারপর তোমার সাথে দেখা করছি। ঠিক আছে, তাড়াতাড়ি টিউশনিটা শেষ করো। আর একটা কথা, হ্যাঁ বলো। তোমার স্টুডেন্টের দিকে একদম তাকাবে না, সোজা নিচে বইয়ের দিকে তাকিয়ে তোমার স্টুডেন্টকে পড়াবে। ঠিক আছে। ও কিছুদিন আগে আমার ছাত্রী আমাকে কি বলছে জানো? কি বলছে শুনি? বলছে আমার চুলগুলো নাকি অনেক জোস, মানে তারপর যদি পড়াইতে যাই তাহলে যেন সুন্দর মতো একটু চুলটা সেট করে যাই, নাহলে ওর নাকি পড়ায় কনসেন্ট্রেশন দিতে সমস্যা হয়। ঠিক আছে, রাখো। তুমি কি রাগ করলা? আর আমি তো দুষ্টামি করছি তোমার সাথে। আমার স্টুডেন্ট আমাকে কি ওগুলো বলবে? ও তো বাচ্চা একটা মেয়ে। বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে হলে এত কিছু কিভাবে বুঝে? হ্যাঁ রাখি, বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন যে আসতে এত লেট করো, এটা তো আমার নিজের কাছে অনেক বিরক্তিকর লাগে। তোমার কাছে বিরক্তিকর লাগে না? বৌদি স্যার, কালকে রাতে ঘুম হয়নি তো এই জন্য। ঘুমাবে কিভাবে? সারাত মোবাইল টিপলে কি আর ঘুম হয়? বিদ্যুৎ ছিল না তাই আর কি। ঠিক আছে বসো। স্যার আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমি এখনো ফ্রেশ হতে পারিনি। ফ্রেশ হয়ে আসি মানে? আপনি এসেছেন, তড়িঘড়ি করে উঠে এসেছি তো, ফ্রেশ হওয়ার টাইম পাইনি। আধা ঘন্টা 40 মিনিট লেট করার পরও তুমি তড়িঘড়ি করে চলে আসছো।
আর এখন ফ্রেশ হওয়ার কি আছে? এখন কি ঘুমানোর সময়? আমি যে সময় পড়াইতে সেই সময় তোমার টেবিলে থাকার কথা। স্যার একটু ফ্রেশ হয়ে আসি স্যার। যাও, একটু তাড়াতাড়ি আসো। স্যার আপনার এবার বসো। বই বের করো। স্যার আজকে পড়তে ইচ্ছা করছিল না। পড়তে ইচ্ছা করতেছিল না মানে? স্যার খুব মাথা ব্যথা করতেছে, ঘুম হয়নি তো রাতে, এর জন্য। বইটা বের করে পড়া শুরু করো, মাথা ব্যথা কমে যাবে। স্যার এইরকম কেন বলতেছেন স্যার? আপনার মাথা ব্যথা করলেও কি আপনি বই বের করে পড়তেন? ওষুধ খেতে হতো না? তুমি মোবাইল হাতে নিয়ে মোবাইল টিপতেছো কেন? স্যার আন্টিকে একটা ফোন করতে হবে, উনি বাইরে থাকে তো উনি আগামী সপ্তাহে দেশে আসবে, ওনাকে একটা আইফোন 40 আনতে বলবো, এর জন্য। এই কথাটা তুমি আমি চলে যাওয়ার পরে ওনার সাথে ফোনে কথা বলতে পারো, তাই না? ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে না পড়লে কি করার? আপনার তো মাথা ব্যথা। আন্টিকে কি একটু বলো আমার এই মাসে বেতনটা একটু দিতে। স্যার আম্মু তো বাসায় নেই। কিন্তু আমি তো আন্টিকে আগে থেকেই বলে রাখছিলাম আজকে তো টাকাটা প্রয়োজন, নাহলে একটু বিপদে পড়ে যাবো। আম্মু বলেছে আপনাকে কল করবে। আচ্ছা ঠিক আছে, আর এরপর থেকে যেদিন যেদিন পড়তে ইচ্ছে করবে না তোমার আম্মুকে বলবা আন্টি যেন আমাকে একটু ফোন দিয়ে জানিয়ে দেয়, নাহলে আমার এত দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসতে হয় না। আচ্ছা স্যার, আপনি রিক্সায় কেন আসেন না? আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলে? স্টুডেন্টের মা বাসায় ছিল না। তো কি হয়েছে? আরে আর বইল না, ওর মা বাসায় না থাকলে একদমই পড়তে চায় না, এত ব্যাদ হয়েছে। আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে যে শোনো, তোমার স্টুডেন্ট পড়তে চায়নি বলে কিন্তু তুমি তাড়াতাড়ি আসতে পারছো, আর আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারবো। আর তোমার তো উচিত তোমার স্টুডেন্টকে থ্যাঙ্কস বলা। আমার সমস্যাটা এইখানে, যদি নাই পড়তে ইচ্ছা করে সেটা তো আমাকে সকালবেলা জানাই দিলেই পারে, তাহলে আমার আর কষ্ট করে ওইখানে গিয়ে আবার ফিরে আসতে হয় না। তখন আমি একটু তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে পারি, আর একটু বেশি টাইম স্পেন্ড করতে পারি। ও আচ্ছা, তাই বলো? আরে আর বলো না, মেয়ের মাটাও ফাঁসি গেছে। কেন কেন কেন? তুমি কি মেয়ের মাকেও পারো নাকি? আর ধুর তুমি, আজকে আমার বেতনের টাকাটা দেওয়ার কথা ছিল, ও সেটা তো দিলই না, বরং একটু আগে ফোন করে বলে পরশু দিন দিতে পারি। সবসময় এরকম আজকে কালকে পরশু, আজকে কালকে পরশু করলে ভালো লাগে? আমাদের একটা প্ল্যান থাকে তাই না? হুট করে যখন হাতে টাকাটা আসে না তখন একটা বাজে সিচুয়েশনে পড়ে যায় আমার। বাদ দাও তো। শোনো, তুমি এসব নিয়ে একদমই টেনশন করবে না। আমার কোনো কিছু নিয়ে অত আমারই কোনো টেনশন আছে, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা। শোনো, আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তুমি যতদিন না পর্যন্ত এস্টাবলিশ হবে আমি তোমাকে কোনো জোর করবো না। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তোমার আবার নতুন করে অজুহাত শুরু হয়েছে না? আজকে কোনো অজুহাত চলবে না, তোমার পড়তেই হবে। তোমার আবার আন্টি আসে কোন জায়গা থেকে? এত আন্টি কোন জায়গা থেকে পাও তোমার? তোমার কোনো আন্টির জন্মদিনে যেতে হবে না, তুমি বাসায় থাকো, আমি কালকে পড়াইতে আসবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো। মেয়েটা মনে হয় অনেক দুষ্টু, তাই না? এটাকে দুষ্ট বলে না, এটাকে বলে বেয়াদব। আর ওর যে একটা মা আছে, একটু শাসন করবে না? না,
উল্টো ওনারা কিছু বললে উল্টো উনি আমার জ্ঞান দিয়ে দেয়, বলে এত চাপ দেওয়া যাবে না, এত চাপ দিলে মানসিক বিকাশের সমস্যা হবে, একটু বুঝে শুনে পড়ান। তাইলে আর কেমনে কী করবো আমি বলো? ধুর, বাদ দাও তো এইসব সাবজেক্ট। চলো, খুব মজা করে চাউমিন রান্না করে আনছি। আবার তুমি কেন কষ্ট করে এগুলো রান্না করে আনতে গেছো? কিসের কষ্ট, আমার ভালো লাগে। ওহ, আমি তো খাইতে পারবো না, কেন? হাতে একটু ব্যথা। উফ, হাতে ব্যথা নাকি ঢঙের ব্যথা? ঢঙের ব্যথা। পারবো না, আমি নিজের হাতে খাও। তাহলে আমি খাবো না, খাওয়াই দিতে হবে। ইস, সবসময় না এত ঢং ভালো লাগে না, খাইতেই হবে এখন। কেমন হয়েছে বলো তো? তুমি রান্না করছো, আর খারাপ হয় কীভাবে? এবার বুঝছো কত যত্ন করে কত ভালোবাসা দিয়ে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, বসো। বাহ, তখন তো খুব ভালো উন্নতি হয়েছে। আজকে আমি আসার আগে টেবিলে বসে আছো। ঠিক আছে, বই বের করো। স্যার পড়বো না। পড়বো না মানে? আজকে কিন্তু কোনো অজুহাত চলবে না, আজকে কিন্তু একদম মাইর হবে। বই বের করো। সরি স্যার, স্যার পড়বো না, আজকে পড়তে ইচ্ছা করছে না। সরি মানে কি? ঠিকঠাক মতো পড়াশোনা করবো না, পরবর্তীতে রেজাল্ট খারাপ হলে দোষ পড়বে সব আমার উপর। তুমি কি চাও না আমি তোমার টিচার থাকি? স্যার আমার কালকে রেজাল্ট দিয়েছে, খুব খারাপ হয়েছে। তো খুবই জানা কথা, মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবেই। স্যার কালকে থেকে আর আপনার আসার প্রয়োজন নেই। মানে? আম্মু আমার জন্য নতুন টিচার ঠিক করেছে। ঠিক আছে, নতুন টিচার চেঞ্জ করলে তো নতুন টিচারের কাছেই পড়তে হবে। তোমার আম্মুকে একটু বলো আমার যতদিনের বেতনটা বাকি আছে একটু দিয়ে দিতে। আম্মু তো স্যার আজকেও বাসায় নেই, আম্মু বলেছে আপনাকে কল করবে। ঠিকঠাক মতো পড়াশোনা করো, আর এতদিন যত বকাঝকা দিয়েছি তার জন্য মন খারাপ করো না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমি মনে হয় একটা ভুল করে ফেলছি। গতকালকে আমার তোমাকে ওই জন্মদিনের পার্টিতে যেতে দেওয়া উচিত ছিল, তাহলে আর আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। কি ব্যাপার, আজকে তুমি আমার আগে চলে আসলে? আজকে বেশি পড়াতে হয়নি, গতকালকে স্টুডেন্টের রেজাল্ট দিছে, রেজাল্ট খারাপ হয়েছে, ব্যাস। বলছে আমাকে আর কালকে থেকে যেতে হবে না, নতুন টিচার রাখবে। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, হ্যাঁ? হয়তো এর চেয়ে ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। তাই যেন হয়। এ নাও, এগুলো কি? বাবার একটা ব্লেজার, খুব সুন্দর, তোমার গায়ে একদম পারফেক্ট মানাবে। তো এটার কি দরকার ছিল? শোনো, গুড বিহেভিয়ারের সাথে সাথে গুড লুকিংও খুব ইম্পর্টেন্ট। তুমি আগামীকালকে এই ব্লেজারটা পরে ইন্টারভিউ দিতে যাবে। আমার জন্য যে তুমি কত কষ্ট করো। কষ্ট না, আমি করি কারণ আমার করতে ভালো লাগে। আর শুনো, তোমার জন্য এই ব্লেজার আনতে গিয়ে আমি টিফিন আনতে ভুলে গেছি। আজকে কিন্তু তুমি আমাকে খাও। অবশ্যই খাবো, কি খাবা বলো না, আমি গিয়ে নিয়ে আসি। না না, কিছু আনতে হবে না, গিয়ে দোকান থেকেই খাবো। মামা, একটা চিপস দেন তো। শুধু চিপস খাবা? আইসক্রিম নেই? না না, আমি আইসক্রিম খাবো। মামা কত? চলো, আমরা এই একটা চিপস থেকে দুজন ভাগাভাগি করে খাবো। ব্লেজারটা নাও, আমরা ওই দেখতে যাই। কি রে, তুই এটা কই পেয়েছিস? আর এইটা পরে তুই কই যাবি? ওই পেয়ে সেটা আবার কেমন কথা? কালকে একটা ইন্টারভিউ আছে, এই ব্লেজারটা পরে ইন্টারভিউ দিতে যাবো। এখন ওই ভালো ব্রেন আর ভালো সার্টিফিকেট হলে চাকরি পাওয়া যাবে,
চাকরির লেগে একটা মানে গুড লুকিং, দেখতে স্মার্ট, একটা জেন্টলম্যান, এই ব্যাপারটারও দরকার আছে। তোর কে বলছে এটা বলে তোর স্মার্ট লাগবে? আরে বেটা এটা বললে তোর একদম ফকিন্নের মতন লাগবে। স্মার্ট হওয়ার জন্য তোর কি দরকার ছিল না? ধর একটা ইয়েলো ব্লেজার পরতি বা রেড, নাহলে গ্রিন পরতি, তোর একদম জোস লাগতো। এটা বললে তোর একদম ফকিন্নের মতন লাগবে, একদম খ্যাত লাগবে, দেখলেই বোঝা যায়। তুই কিন্তু খুব ভালো করেই জানোস এটা আমার কে দিছে। আর যদি জানতে পারে তুই এটার ব্যাপারে এত কিছু কইছস, ইন্টারভিউ আছে, মাথার একটু ঠান্ডা থাকতে, তার সব জামা কাপড় সরা, এটার আমি ওই জায়গায় সুন্দর করে রাখুন, সরাই দিই। যত ইন্টারভিউ দেস না কোনো লাভ হবে না। অলরেডি হাফ সেঞ্চুরি হয়ে গেছে, 100ও হবে। যেমন আছিস এমনই থাকবি, বাদ দিয়ে ইন্টারভিউ দিতে হবে না, এমনি থাক। যতই তুমি আমার সাথে যেরকম চিল্লাচিল্লি করো, রাগ অভিমান দেখাও, আমি কিন্তু এটা মনে মনে জানি যে তুইও চাস আমার যাতে চাকরিটা কনফার্ম হয়। এটা আমি চাই যে তোর চাকরিটা যেন হয়। দেখছো 2 মিনিটের চেহারা চেঞ্জ হয়ে গেছে। মানে টাকা পয়সার বন্ধু যে জায়গায় আছে, বন্ধু চাকরি হলে একটু টাকা পয়সা আইব। তুই টাকা দিয়ে দেখছিস, বুঝছস? আমি তোর বন্ধু না, আমি চাই তোর যেন চাকরিটা হয়। হইলে কি হবে, এই যে তোর খারাপ সময় চলতেছে, তোর ভালো সময়টা আসবে। এই যে 2 লাখ টাকা দিতে পারিস না, তোর খাবার বন্ধ হয়ে যায়। আমি কি বন্ধু হয়ে এটা দেখতে পারি? আর মন থেকে দোয়া করি তোর চাকরিটা যেন হয় আর তোর খারাপ সময়টা যেন চলে যায়। ঠিক আছে, যা, তোর জন্য দোয়া করলাম, কালকে যেন তোর চাকরিটা হয়। হ্যালো, কি করতেছো? কি করব? বসে বসে বাদাম খাচ্ছে। আমার লাইফের এরকম একটা সিরিয়াস মোমেন্টে তুমি একটা বাদাম ভাজি নিয়ে আমার সাথে মজা করতেছো। শোনো না, একটা কাজ করলে কেমন হয়? তুমি বাদামের ব্যবসাটা শুরু করে দাও না। হুম? তুমি আবার আমার সাথে মজা নিতেছো। তুমি জানো যে এই চাকরি সবসময় যদি মায়ের অসুস্থ অবস্থায় নিয়ে আসছে, এই সুযোগটাও তো পাইছি, চাকরি হবে, সেই চাকরির বেতন দিয়ে মার জন্য ওষুধ কিনবো, মার খোঁজ খবর নেবো, খেয়াল রাখবো। সেটা কবে আমি জানি না। আমি সেজন্যই বলছি, শুধু চাকরির পেছনে ছুটলে তো হবে না। আজকাল কত মানুষ ডেলিভারি ম্যানে কাজ করে। আচ্ছা, তুমি চাইলে কিন্তু এই ডেলিভারি ম্যানের কাজটা করতে পারো। শোনো, কোনো কাজ ছোট বা লজ্জার, অসম্মানের এমন কিছু না, সব কাজই বড়। এটা আবার কি করবো? এমনিতে ইন্টারভিউ জন্য দৌড়দৌড়ি করতেছি, তার মাঝখানে আবার ডেলিভারি ম্যানের জব। আমি না এই হ্যাসেলগুলো নিতে পারতেছি না। আরে বাবা, কোনো হ্যাসেল হবে না। তুমি জাস্ট অ্যাড্রেস অনুযায়ী যাবা, গিয়ে তাদের সাথে যোগাযোগ করবা। তোমার বেশিরভাগ কি করতে হবে, একটা মোবাইল ফোন আর একটা সাইকেল, এই দুইটা জিনিস থাকলেই হলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোমার সাথে পর্যালোচনা করতেছি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, তুমিও কিন্তু বাদাম খেও। আরে বাবা, বুঝো না, বাদাম খেতে খেতেই তো এত ভালো বুদ্ধিটা আমার মাথায় আসছে। ওকে, আমি লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, ওকে, বাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। এই মিয়া, তুমি কি কানা নাকি? তোমার ঢাকা শহরে লাইসেন্স দিছে কে? ঢাকা শহরে অলি গলি কিচ্ছু চিনো না, তুমি ঢাকা শহর থাকো। ভাইয়া আমি না আসলে ওই লোকেশনটা চিনতে পারতেছি না, আমার মনে হয় আসতে একটু 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট মারো মিয়া, তোমার জন্য 10 মিনিট ধরে দাঁড়াই আছি, তুমি এখন বলো 2 মিনিট। না সরি ভাইয়া, আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে আর কি লোকেশনটা চিনতে। কিসের বউ? ভাই আপনার লোকেশনটা কি আরফানের গলি নাকি আরমানের গলি? আরফানের গলি। ওই যে ভাই আপনি ওই তাইলে মনে হয় ভুলে লোকেশনটা ভুলে আরফানের গলি দিয়ে দিছেন। এত পণ্ডিতি না মারে চালু করে আসো মিয়া, রোদের মধ্যে দাঁড়াই রয়েছে আর তুমি মূর্খের মতো। জি ভাই, আপনি ওই জায়গায় থাকেন, আমি আসতেছি। চালু করে আসো। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার কি তরুণ? হ্যাঁ ভাই, আমিই তরুণ। তুমি তো ভাই বহুত আলসিয়া,
যাও সামনের ফ্ল্যাটের 3 তলায় দিয়ে আসো। এতটি পার্সেল, আমার কাছে তো আরও পার্সেল আছে, এই নিয়ে আবার 3 তলায় যাবো। তাছাড়া আপনার লোকেশন তো এই জায়গায় দিয়ে আসলে তো কি পার্সেল রেখে দাও। রাস্তাঘাটে ভাই আরেকজনের পার্সেল রেখে যাবো? আমার কি তোমার চোর মনে হয় মিয়া? না না, আমি তো আপনার কথা বলিনি, আরও মানুষজন আছে না রাস্তাঘাটে। তোমার পার্সেল পাহারা দেওয়ার দায়িত্ব কি আমার? শোনো, তোমার যদি ডেলিভারি দিতে মন চায় তাহলে তুমি পার্সেল দিয়ে আসো, আর নাহলে তোমার পার্সেল আমার লাগবে না। আমি সোজা তোমার অফিসে কমপ্লেন করবো। না না ভাই, ওর যে কোনো প্রয়োজন নেই, আমি নিজে দিয়ে দিতেছি। আর শোনো, টিউবলাইট হয়ে যায় আমার এসব কাজে। ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন সবার আগে, মন খারাপ করো না, যাও। জি ভাই। দেখতে যা আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা আল্লাহ হাফেজ। ঠিক আছে। কে ফোন দিয়েছে তোমার? আমার আম্মা। তুই কি পাগল হইছস? এত রাতে আন্টি কল দিব কেন? শরীরটা ভালো লাগতেছে না রে। আর সময় দেখছি আম্মা অসুস্থ, একটু খোঁজ খবর লইতে পারতেছি না। কি একটা কাজ করতে গেলাম, এত কষ্ট জানোস, রোদের মধ্যে একটু অসুস্থ হয়ে গেলাম। উফ, তুই কি পাগল? এত রোদের মধ্যে এই ডেলিভারি চাকরিটা তুই পাইলি, আর কোনো চাকরি পাইলি না? এছাড়া আর কি করবো ক? কোনোভাবেই তো একটা চাকরি পাইতেছিলাম না, এইটাতে তো তাও একটু হাত খরচ চলতেছিল। এত কিছু নিয়ে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আগে তুই সুস্থ হ। আমার ওই সার্টিফিকেটটা আমি পড়াইলাম, ওই সার্টিফিকেটের কোনো কাজ নেই। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, কি বলছো এসব? মিঠু ভাই, আপনি একটু ফ্রুটসগুলো কেটে নেন, আমি ওকে জল করতে দিয়ে দিচ্ছি। দাঁড়াও। কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো? সার্টিফিকেট কে পড়ে ফেলে? তুমি জানো না সার্টিফিকেট পড়ে ফেলা একটা ক্রাইম, আর সার্টিফিকেট শুধু জবের জন্য না। স্যার কি করবো বলো, এত ভালো সার্টিফিকেট, একটা ভালো চাকরি পাওয়ার যোগ্যতা কেমন হয় নাই। আমি না, সরি, তুমি আমার এত কষ্ট করে একটা চাকরি ম্যানেজ করে দিছিলা, আমি করতে পারলাম না। একটু কষ্ট করতে হয়তো। সরি বলতে হবে, ইটস ওকে। আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। আমার শরীর অনেক খারাপ লাগতেছে। বাসায় আসার আগে দেখছিলাম মা অসুস্থ, একটু যে খোঁজ খবর নিব। উফ, সকাল থেকে কিছু খাইনি, খাবো না। উঠো। কেন? না, আমি খাবো না। তুমি না খেলে সুস্থ হবে কিভাবে? হ্যাঁ, মায়ের খবর নিতে হবে না? উঠো। আমার মনে হচ্ছে আমি সব কিছুতে হেরে গেছি। মানুষ তখনই হারায় যখন সে হার মেনে যায়। তুমি যতক্ষণ পর্যন্ত না হার মানবে, তোমাকে কেউ হারাতে পারবে না। আচ্ছা, এসব কথা বাদ দাও, খেয়ে নাও। খাবো না। আর বাবা না খেলে ওষুধ খাবে কিভাবে? খাও আরেক গাল। ওষুধ আছে তো বাসায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখনো দেবো? না, ওকে খাই। কি হলো, খাবে না? দেখছেন মিঠু ভাই, এভাবে না খেলে কি সে সুস্থ হবে? সুস্থ তো হবেই না, আবার আম্মুর জন্য টেনশন করতেছে।
পাইতেছে কেন? কোথায় যাবেন আপনি? না ওই অফিসে একটা ইন্টারভিউ ছিল না আজকে। ইন্টারভিউ ছিল, আজকে স্থগিত হয়ে গেছে। আপনি এমপ্লয়েড পড়েন। যত সবাইকে বাড়াবাড়ি শুরু করেন। ভাবতেছি গ্রামে চলে যাব। কিন্তু কেন? টিউশনিটাও হাতছাড়া হলো, শরীরটাও এখন পুরোপুরি সুস্থ না। ডেলিভারি চাকরিটা আবার শুরু করব। মেসে অনেকগুলো টাকা ডিউ হয়ে আছে, এভাবে খালি হাতে থাকা তো সম্ভব না। কিন্তু গ্রামে গিয়ে তুমি কি করবে? ভালো একটা চাকরি খুঁজতে গেলেও তোমার মিনিমাম 2 মাস তো লাগবেই, তাই না? তার চেয়ে ভালো তুমি ঢাকায় থাকো, শরীরটা যখন একটু সুস্থ হয়ে উঠবে তখন আবার ডেলিভারির কাজটা শুরু করে দিও। আর এখন চলার মতো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। না না, কি বলো, আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না, সম্ভব না। শোনো, আমি কিন্তু তোমাকে ধার দিচ্ছি, জাকাত দিচ্ছি না, সময় মতো আবার ফেরত দিয়ে দিতে হবে। তাছাড়া নাও, এটা ধরো, এটা কি? দেখো। লিফলেট? হ্যাঁ, আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার আবার কি সারপ্রাইজ? কী সারপ্রাইজ সেটা সময় হলেই দেখবি। আপাতত চোখটা একটু বন্ধ কর, চোখ খোলার পরে সারপ্রাইজটা পেয়ে যাবে। আবার চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, বাবা রে বাবা, করলাম। কর। সারপ্রাইজ না পেলে পাইছি ধরে আজকে। আচ্ছা ঠিক আছে, কর। আবার দেওয়াস না তো? কোনো আওয়াজই তো পাইতেছি না। সারপ্রাইজ আওয়াজ লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরিফ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। না কিছু, ঠিক আছে। বলো, কেন কষ্ট করে কেকটা আনতে গেলে? এবার কাটো, নাও। ধরো। এই ধর। হ্যাপি বার্থডে ডিয়ার আরিফ। থ্যাংক ইউ। অনেক অনেক দোয়া তোর জন্য। না না, পুরোটা খেতে হবে কিন্তু। তোমাকে খাওয়াই দিই। আমাকে একটু খাওয়াই দে। নিজেরটা নিজে খা। আমার জন্মদিনের কথা কি তোমার মনে ছিল, আর কেউ তোমাকে মনে করাই দিচ্ছে? কে মনে করাই দিবে? আমার মনে ছিল। আর জানো, কেক কিন্তু আমি অনেক আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, স্পেশালি তোমার বার্থডের জন্য। তুমি যদি আমার জীবনে না থাকতে, এই ছোট ছোট আনন্দগুলো আমি পেতাম না। শুনো, আজকের দিনে অ্যাটলিস্ট প্লিজ মন খারাপ করো না। নাও, কেক খাও। আমি খাইছি তো, তুমি আর একটু খাও। তুমি 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 নাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। সরি।
আপনি নাকি উপর মহলে কথা বলে তারপর ইন্টারভিউ দিতে আসছেন, ঘটনাটা কি? তো স্যার, এর আগে যে কয়েকটা ইন্টারভিউতে রিজেক্টেড হয়েছি সেই সবগুলো জায়গাতে দুটো জিনিস কমন। প্রথমত হয়তো তাদের কোনো বাইন্ডিংস থাকে, আর নয়তো তাদের উপর মহল থেকে সব কিছু পূর্ব নির্ধারিত। আপনি চাইলে আমার এখানে জয়েন করতে পারেন, আমাদের এখানে কোনো লিমিটেশন নেই। আপনি এর আগে অন্য কোথাও জব করেননি কেন? হয়তো অন্য কোথাও অন্য কেউ আমাকে তাদের জন্য যোগ্য মনে করেনি, তাই। আপনি কেন এখানে যোগ্য মনে করছেন? স্যার, এই শহরে একজন ভবঘুরে বেকার মানুষ, সে যখন তার পরিবারের চাহিদা, নিজের বেকারত্বের বোঝা, সমাজের চোখে বোঝা, এই জিনিসগুলো নিয়ে যখন দিনের পর দিন কাটায়, তখন সে একটা কিছু ধরে আঁকড়ে বাঁচতে চায়। তখন তার কাছে সর্বশেষ এই একটা চাওয়াই থাকে, একটা চাকরি। আর যদি ওই মানুষের কপালে ওই চাকরিটা জুটে যায়, সেই চাকরির জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সে কখনো পিছু পা হয় না। আপনার কথা আমার ভালো লেগেছে। একদিন আপনার মতো আমি ছিলাম, কেউ আমাকে যোগ্য মনে করেনি, তবে হাল ছাড়িনি কখনো। আপনি কি আপনার দায়িত্ব পালন করতে পারবেন ঠিক মতো? সুযোগ পেলে তো অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনি কালকে থেকে আমার এখানে জয়েন করুন। আমার কি চাকরিটা কনফার্ম? হ্যাঁ, শিওর, আপনি কালকে এখানে জয়েন করতে পারেন। জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, আপনি যেতে পারেন, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ, তার সাথে বরং তুমি একটা কাজ করো, তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও। আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে রিক্সা করে ঘুরবো, তারপর একসাথে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাকে বাসায় নামাই দিয়ে আসবো। আগে তুমি বাসা থেকে বের হও, আসলেই তো দেখতে পারবে। ঠিক আছে, তাড়াতাড়ি বের হও, রাখি। ইরা, 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 কথা বলো। এই ইরা, 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 আমি তো তোমাদের সারপ্রাইজ দিতে চাইছিলাম। ইরা, 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 শোনো, আমার না আজকে চাকরিটা হয়ে গেছে। ইরা, একদম সত্যি কথা বলতেছি। ইরা, চোখটা খুলো না, আমার কথাটা শোনো। ইরা, আমার তো তোমাকে লাগবে। ইরা, ইরা, আমি একদম তোমার মনের মতো আমি সংসার সাজাবো। ইরা, ইরা, তোমার কে যা হলো বলো। ইরা, ইরা।
কথা বলতেছি না, চোখটা খুলো না, আমার কথাটা শোনো ইরা। আমার তো তোমাকে লাগবে ইরা। ইরা তোমার কি যাওয়া বলো ইরা। ইরা